আল্লাহ ইয়া মুজিবু অর্থাৎ কবুলকারী। পরিস্থিতির কারণে দোয়াকে অসম্ভব তো তুমি মনে করছো, যখন আল্লাহ সব কিছুর রব আর অসম্ভবকে সম্ভবকারী, অর্থাৎ আপনি তো এক সাধারণ এক সম্ভব জিনিস চাচ্ছেন। আল্লাহ তো অসম্ভবকে সম্ভব করতে সক্ষম, তিনি আপনার অসম্ভব দোয়াকেও সম্ভব করাবেন। আল্লাহ অযথা তো আপনাকে দোয়ার জন্য বন্ধ হাত খুলতে শেখান না। আল্লাহ তার মর্জি ছাড়া কোনো কিছু আপনার চাওয়া বানান না, কিছু তো বদলাবেন আল্লাহ যখন তিনি সেই দোয়া বদলাচ্ছেন না। আজকের গল্পটি সূরা ইউসুফ মিরাক্কেল। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেকি, তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়। আমিন। তো বোন লিখেছেন, আমার দাদির বাড়িতে এবং নানার বাড়িতে আমি অনেক আদরের ছিলাম। আমি সবাইকে হাসাতাম, আর যদি কখনো চুপ থাকতাম তাহলে সবাই চিন্তিত হয়ে যেত যে কি এমন হয়েছে যে সে এত চুপচাপ। আমার দাদি আমাকে মাঝে মাঝে বলতো, এত হেসো না, কারণ বেশি হাসলে কাঁদতে হয়, কিন্তু আমি কারো কথা শুনতাম না। আমি নিজেকে অনেক সুখী ভাবতাম, কিন্তু যখন আমরা আল্লাহ থেকে দূরে থাকি তখন আসল বাস্তবতা আমাদের জানা থাকে না। আল্লাহ আমাকে মাফ করুক, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আর যখন রোজা বা আমার পরীক্ষা আসতো তখন আল্লাহকে রাজি করাতে চাইতাম যে শুধু যেভাবেই হোক আল্লাহ আমাকে পাশ করিয়ে দিন। এত বছর ধরে আমার জীবন এইভাবেই চলতে থাকে। আমার মা ও দাদি বলতো, নামাজ পড়ার অভ্যাস করো। এটা কেমন তরিকা যে বছরে কয়েকদিন মাত্র নামাজ পড়ো? তো মানুষ যতদিন ধাক্কা না খায় তখন কিভাবে সেজদা পর্যন্ত পৌঁছাবে? আমার জীবনেও এমন হয়েছে। আমি আমার পছন্দের ভার্সিটি থেকে ডিগ্রিও নিয়েছি। একদিন আমার খালাতো ভাই, যারা কিনা তেমন একটা সেটেল ছিল না, তো সে আমাকে বলে, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি তাকে অনেকটা খারাপভাবে উত্তর দিই যে আপনি ভাবলেন কিভাবে যে আপনাকে নিয়ে এইসব ভাববো, আর আমার যে স্বপ্ন সেটি আপনি কিভাবে পূরণ করবেন? আর আমাদের ফ্যামিলিও এরকম না, আপনি আমার সম্পর্কে এটা ভাবলেন কিভাবে? আমি তাকে অনেক কথা শোনাই, আর সে চুপচাপ শুনছিল, তবে আমার কথায় তার চোখে পানি চলে এসেছিল। তার ভালোবাসা তো সত্য ছিল। তো যে ভার্সিটিতে আমি পড়তাম সেখানে এক ছেলের সাথে দেখা হয় যে আমার মতো স্বভাবের ছিল এবং অনেক ভালো ফ্যামিলির ছিল, এবং আস্তে আস্তে আমাদের কথা চলতে থাকে। এরপর আমরা জানতে পারি তার বাবা ও আমার বাবা একসাথে কাজ করে। তার বাবারও নিজের ব্যবসা, আমার বাবারও। এরপর আমাদের সম্পর্ক মজবুত হয়। তারপর আমার মনেও তার জন্য ফিলিংস হয়, এবং তাকে বলি, এখন তো আমাদের পড়ালেখাও শেষ হতে চলেছে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আমাদের বাসায় আসেন। তখন সে বলে, আমি কেন তোমাদের বাসায় যাব? তারপর আমি তাকে বলি, আমি আপনাকে পছন্দ করি, তো এই জন্য আপনি আসেন ফ্যামিলি নিয়ে, যেন ডিগ্রির পর আমাদের বিয়ে হয়। সে বলে, দেখুন, এমন কোনো কথা নেই, কারণ অলরেডি আমার ফুফাতো বোনের সাথে আমার সম্বন্ধ ঠিক করা আছে। এটা শুনে আমার পা থেকে যেন মাটি সরে যাচ্ছে। জীবনে প্রথমবার আমার সাথে এমন হয়েছে যে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো আমি সেখান থেকে চুপচাপ উঠে আসার বদলে জোরে টেবিলকে সাইডে রেখে চলে আসি। বাসায় আসার পর মা জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু আমি কিছু বলিনি। তো ভার্সিটিতে খুব কঠিন সময় যাচ্ছিল আমার, তাকে না দেখলে আমার কষ্ট হতো, আর আমাদের কথাবার্তাও চলতো অল্প। এরপর এমন হয় যে এই রিজেক্টের পর আমি নিজেকে কষ্ট দিতে শুরু করি, আর আমার মনে হতো সুইসাইড করা উচিত। তো একদিন আমি অনেক কান্না করছিলাম, আর আমার মা এবং এক কাজিন এখানে চলে আসে। আসলে সে আমাদের বাসায় এসেছিল। তারা আমাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তারপর মাকে সব বলি, আর মা তো সেই ছেলে সম্পর্কে জানতো, কারণ আমাদের ফ্যামিলি একসাথে কাজ করে। তখন মা বলে, এটা তো আমরা জানতাম যে সে ছেলের তার ফুফাতো বোনের সাথে বিয়ে ঠিক। তুমি আগে বললে ভালো হতো, যা হওয়ার গেছে, এখন পড়ালেখায় মন দাও। মা আমাকে অনেক বোঝায় ও বলে, এজন্যই বলতাম নামাজ ও দোয়ার অভ্যাস করো।
তারপর মা চলে যায় আর আমার কাজিন আমাকে জিজ্ঞাসা করে, একটা কথা বলো, তুমি কি কারোর সাথে এমন করেছিলে? এটা শুনে আমার সেই কাজিনের কথা মনে পড়ে যায় যাকে রিজেক্ট করেছিলাম এবং আরও জোরে কাঁদতে থাকি এবং বলি হ্যাঁ। তখন সে বলে, দেখো তুমি আল্লাহর কাছে দোয়া করো আর সম্ভব হলে সেই মানুষের কাছে ক্ষমা চাও। আর সে চলে যায় আর আমি অজু করে জায়নামাজে বসে পড়ি। মাগরিবের আজানের কিছু সময় বাকি ছিল। আমি অনেক কান্না করি, আল্লাহর সাথে কি কথা বলি, আর সেই কাজিনকে আমি কষ্ট দিয়েছি, এখন আমি কষ্ট পাচ্ছি আর অন্যজনকে দোয়া চাচ্ছি। এভাবে দিন চলে যায় আর পড়ালেখা শেষও হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার বাড়ির পাশে কোরআন শিক্ষার ভার্সিটি ছিল। আমি সেখানে বুঝে বুঝে কোরআন শিখতে থাকি। আর যখন সূরা ইউসুফে আসি তখন এমন মনে হয়েছিল যে সূরা ইউসুফে আমার সকল কথার জবাব আছে। আর সেদিনের পর থেকে সূরা ইউসুফ আমার জীবনে শামিল করি। আমি প্রতিদিন বাসায় এসে পড়তাম আর ক্লাসেও তখন সূরা ইউসুফ পড়ছিলাম। আমার মন এখন শুধু কোরআন পাকে ছিল আর কোরআন পড়েই শান্তি পেতাম। তারপর একদিন খেয়াল আসে আমি আল্লাহর কাছে মাফ চাই এবং সেই কাজিনের কাছেও। তারপর তাকে কল করি ভয়ে ভয়ে। আর যখন তাকে সালাম দেই আমার কান্না থামছিল না। সে বলে, আজ কিভাবে আপনি আমাকে স্মরণ করলেন? আমি বলি, এভাবে বলবেন না, আমি আপনার কাছে মাফ চাই। তখন সে বলে, আপনি কান্না করবেন না, আমি সে কথা কবেই ভুলে গেছি। তবে এই কথা আলাদা যে আমি আপনাকে দোয়াই চাই, কারণ দোয়া চাইতে আর বাধা নেই। আমি বলি, আপনার দোয়ার কারণে কি আমার সাথে এসব কিছু হয়েছে? সে হাসতে হাসতে বলে, না, এরকমটা না, আমি কখনো কারো খারাপ চাইনি, সবসময় ভালোই চেয়েছি। আল্লাহ আপনাকে সুখে রাখুক। আর আমি এখন তো আপনাকে এটাই বলবো, সে আপনার জন্য খুব ভালো, আপনি যেন তাকে পেয়ে যান আর আপনি যেন আগের মতো খুশি থাকেন। তার কথা আমার মনে লেগে যায় আর মন তো বদলে গিয়েছিলই। এমন কোনো দিন ছিল না যে যেদিন আমি না পড়ি আর আল্লাহর তরফ থেকে এমন শান্তি আসতো। আর বাকি কোরআন শরীফ ও আমি সূরা ইউসুফ, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক আমার জীবনে শামিল করে নেই। আর প্রতিদিন পরে আল্লাহর কাছে দোয়া করতাম। হঠাৎ এমন হয় যে তার কল আসে আর সে বলে, দেখুন একটা কথা বলি, এখন পর্যন্ত না আপনার বিয়ে হয়েছে না আমার তো মনে হচ্ছে হয়তো আমার দোয়া কবুল হয়ে যাবে। আপনি কি বলেন, আমি কি আমার মাকে নিয়ে আসবো আপনার বাসায় আর এসে আপনার মা বাবার সাথে কথা বলি? আর আমি কিছু না বলে ফোন কেটে দিই। অর্থাৎ আমার সম্মতি ছিল আর আমি এই ব্যাপারে মাকে সব বলে দিয়েছিলাম। মা অনেক খুশি ছিল আর আমার বাবাও খুশি ছিল। আর সপ্তাহের মধ্যে তারা আমাদের বাসায় আসে আর আমার বিয়ে হয়ে যায় আর তার একতরফা ভালোবাসা জিতে যায়। আর আমার যে বিপদ ছিল, কারণ আল্লাহ আমাকে বদলানোর ছিল, হেদায়েত দেওয়ার ছিল আর তার যোগ্য বানানোর ছিল, যে এখন আমার মেহেরাম, সে আর আমি মিলে এখন তাহাজ্জুদ পড়ি। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।